কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা। আমরা আজকে যাব মোহাম্মদপুর রাজা সীতারাম রায়ের রাজবাড়িতে। আমরা ঢাকা রোড থেকে বাসে চড়ে মোহাম্মদপুর রাজা সীতারাম রায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ঢাকা রোড থেকে রাজা সীতারাম রায়ের বাড়ি যেতে এক একজনের ভাড়া পড়ে 60 টাকা। চলেন গিয়ে রাজা সীতারাম রায়ের বাড়িটা দেখে আসা যাক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি গানের রেশরা, যদি পৃথিবীটা স্বপ্ন। আমরা বাস থেকে নামার পর এই ব্যারাক অফিসের সামনে আমাদের নামা দিয়েছে। আমরা নামার পর এখন আমরা রাজা সীতারাম রায়ের বাড়ির দিকে যাবো। এই যে রাজা সীতারাম রায়ের বাসার এই যে পথ, এই পথ দিয়ে অল্প একটু গেলেই রাজা সীতারাম রায়ের বাড়ি। এখান থেকে ভ্যানে 5 টাকা নেয়, চাইলে হেঁটেও যাওয়া যায়, আবার গাড়িতেও যায়। পরবর্তীতে আমরা একটা ভ্যান ঠিক করলাম। ভ্যান ঠিক করে বললাম যে আমাদের রাজা সীতারাম রায়ের বাড়ির সামনে নিয়ে যান। পরবর্তীতে ভ্যানওয়ালা আমাদের নিয়ে যাচ্ছিল রাজা সীতারাম রায়ের বাসার সামনে। রাস্তায় একটু উঁচু নিচু হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণ হাত কাঁপতেছিল, তাদের ভিডিও করতেছিল। পরবর্তীতে আমরা লাস্ট মুহূর্তে এই প্রায় সীতারামের বাড়ির সামনে চলে আসলাম। এইটা সেই রাজা সীতারাম রায়ের বাড়ির সামনে। আমরা রাজা সীতারাম রায়ের বাড়ির সামনে এসে নামলাম। রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করা যাক। আমরা অবস্থান করছি মাগুরা জেলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে মোহাম্মদপুর উপজেলায়, যেখানে রাজা সীতারাম রায়ের রাজবাড়ি অবস্থিত। এখানে রাজা সীতারাম রায় প্রায় 400 বছর আগে সে রাজকার্য শাসন করে গেছে। এখনো তার নিদর্শন, তার রাজবাড়িটি এখনো মাথা উঁচু করে অবস্থান করেছে। আসেন আমরা রাজবাড়ির ভেতরের দিকে একটু প্রবেশ করে আসি। এখানে যে দেখি যে গেটে তালা দেওয়ার, প্রবেশের কোনো লাইন নাই। পরবর্তীতে দেখি আমরা কোনো জায়গায় প্রবেশ করার জন্য পাই নাকি, আসলে কোথাও প্রবেশের মতো সেরকম জায়গা নাই।
এইখানে ভিতরে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই, সব জায়গায় তালা মারা। ঢাকা পদ্মা সেতু হওয়ার পরে এইখানে পর্যটকের অনেক আনাগোনা বেড়েছে, কারণ আগে পথ ছিল না বলে এইখানে পর্যটক আসতে পারতো না। এখন অনেক পর্যটক ঢাকা থেকে চলে আসে, অন্যান্য জায়গা থেকে এই রাজা সীতারাম রায়ের বাড়ির দেখতে আসে। এখানে একটা স্কুল আছে। রাজা সীতারাম রায় 400 বছর আগে যখন শাসন কার্য করত বা এইখানে রাজা ছিল, তখন এইখানে অনেক মন্দির, দুর্গ, তারপর পুকুর, অনেক কিছু তৈরি করে গেছে। রাজা সীতারাম রায়ের ম্যাপ আছে সামনে, একটু আমরা ম্যাপটা দেখে আসি যে সেখানে কি দেখি। একটু ম্যাপ। রাজা সীতারাম রায় ওইখানে বসে রাজা সীতারাম রায় যে তার রাজকার্য পরিচালনা করতো ওইখানে। এই যে রাজা সীতারাম রায়ের ম্যাপ। এখানে যাবতীয় ডিটেলস রাজা সীতারাম রায়ের সবকিছুই লেখা আছে। দুর্গ, আমরা রাজপ্রাসাদের পিছনের পাশের দিকে যাব, যে দেখে আসি পিছন পাশে কি কি আছে। আর প্রচুর রোদ এখানে, কারণ দুপুরবেলা। পিছন পাশে যাব। রাজার রাজপ্রাসাদটা ভালোই এখনো, কিন্তু এইখানে একটু কিছু যদি টিকোয় রাখতে হয়, রাজপ্রাসাদে একটু কাজ করা লাগবে। আর এইখানে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই সঙ্গে করে খাবার অবশ্যই নিয়ে আসবেন, কারণ এইখানে পর্যটকদের জন্য কোনো ব্যবস্থা বা কোনো কিছুই নাই। কারণ পর্যটক, এই যে রাজার পুকুর, যেটা সীতারামের একদম রাজপ্রাসাদের পিছন পাশে অবস্থান করছে পুকুরটা। বড় পুকুরটা, অনেক বড়। দেখি আমরা এই পথ দেখে ঢুকতে পারি নাকি রাজপ্রাসাদের ভিতরে, কিন্তু দুঃখজনক বিষয় এখানেও তালা মারা আছে। আসলে সবখানেই তালা মারা, কোন জায়গায় খোলা নেই যে ভিতরে প্রবেশ করতে পারলাম না। তারপরে একটু দেখানোর চেষ্টা করি, যাতে আসলে তেমন কিছুই নাই। অনেক আগের পুরনো বিল্ডিং মরিচা ধরে গেছে। আসলে আমি মনে করি যে এটাকে একটু মেরামত করে রাখা উচিত, কারণ এটা একটা স্মৃতিস্বরূপ আমাদের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানে অনেক পর্যটক আসে, সবসময় পর্যটকের আনাগোনা লেগেই থাকে, কারণ আগের থেকে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। পদ্মা সেতু হয়ে গেছে, রোডঘাট ভালো হয়ে গেছে, এই জন্য অনেক পর্যটক রাজা সীতারাম রায়ের বাড়ি দেখতে আসে। যারা দেখতে আসে রাজা সীতারাম রায়ের বাসা দূর দূরান্ত থেকে, তাদের একটা কথাই বলবো যে এখানে থাকা খাওয়ার মতো কোনো পরিবেশ নেই, হোটেল নেই, থাকার কোনো সুব্যবস্থা নেই, খাওয়ার পানির জন্য একটা টিউবওয়েল নেই। যারাই দূর দূরান্ত থেকে এখানে আসতে চান বা দেখতে আসবেন, অবশ্যই আপনারা খাবার পানি বা খাবার সাথে করে নিয়ে আসবেন। আর এইখানে মনে করেন যে দেখার সেরকম কোনো কিছু না থাকলে রাজা সীতারামের এই যে বাড়িটা, তা সে কোন জায়গায় শাসন কার্য করত, মন্দির, তারপরে তার পুকুর, এভরিথিং কিছু কিছু জায়গা আছে দেখার মতো এবং পর্যটকের মনোমুগ্ধকর স্থান।
আজকের মতন এই পর্যন্তই। বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।